সাহাবাদের আমলে ছিল না। এই যে আলুর চপ, বুট, পেঁয়াজ, মুড়ি আমরা যা কিছু খাই এটা রাসূলের জামানায় ছিল না। এখন সব বানাইছে বেদাত। দয়াল নবীর নামে মিলাদ কিয়াম পড়তে গেল বেদাত। অথচ আল্লাহ পাক বলেন যে মজলিসে আমার রাসূলের নামে কিয়াম হয়, দুরূদ হয়, ওই মজলিসে সশরীরে রাসূল হাজির হয়ে যায়। দুনিয়ার একটা মন্ত্রী মিনিস্টার আসলে আমরা দাঁড়াই যাই, তাতে আমাদের বেদবি হয় না। কিন্তু যেখানে বিশ্বনবী আগমন হয়, এটা আমরা বিশ্বাসের সাথে দাঁড়াই, সেইটার বেদবি নাকি আমাদের হয় না। তাদের কথা আর বইলা কিছু না। আজকে ভিড়ে কারো পেছনে চিন্তা শোনা করে শরীয়তের কালেমার রূপ কি? এই কালেমা কথা কয় না কি কথা কয় না, এটা খুব কায়দা কৌশল করে আর কি জিজ্ঞেস। কারণ ওই যে আমি আগে বলছি ফকিরি দরবারে দাঁড়াইছি গান করার জন্য, এটা শুনছে, চিন্তা ভাবনা করছে, তা পারভেজ দেওয়ান এখানেই একটা সিস্টেম করে দিই। দেখেন বাবা, সিস্টেম যত করে, তবে আমার আজকে যখন আমার শরীয়তের পালা, আমার পালা থেকে আমি 100 কথা বলবো, আর একদিন আমার মারফতের পালা দিব, তখন আমি দেখাই দিব যা দেখানোর দাম, যা আপনারা দেখতে চান। কিন্তু আজকে আমি 100 লড়তে রাজি, তাহলে আমার পালার সাথে দুর্নীতি করে হইব। দেখেন তো আপনি যেখানে জিজ্ঞাসেন শরীয়তের কালেমা কি কথা কয় নাকি, আপনাদের সর্বপ্রথম একটা জবাব দেন, আল্লাহর নূরে হয় রাসূল কয়টা? রাসূলের নূরে এই 18,000 মাখলুকাত কয়টা? এই প্রত্যেকটা মানুষের ভিতর মুহাম্মাদি নূর বিরাজ করতেছে। আপনি যে কালেমার নকশা যদি দেখান, এই প্রত্যেকটা কালেমার নকশা, এই নকশার ভিতর থেকে যদি মুহাম্মাদি নূর উঠে লয়ে যায়, নকশার কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, যেটা সত্য এটা আমার প্রকাশ করতে হবে। প্রত্যেকটা আদম স্রোতে হলে একটা কালেমার নকশা, আর জ্যান্ত কালেমা যেটা, এইটা আমার কদম আলী বাবার কাছে গেলে পাওয়া যায়। তবে উদ্দেশ্য কিন্তু একটা, ওই রূপেই কিন্তু সেই রাসূলকে দেখার জন্য মানুষের দরবারে যায়। মুড়ি হওয়ার কয়েকটি স্তর, প্রথম স্তর ফারাপের শাহেক, আপনার শাহেকের সাথে ফানা হয়ে যাওয়া। এই দরজায় থাকলে আপনি আল্লাহকে চিনবেন না, এই দরজার পরে আসবে ফারাপের রাসূল, ওই রূপের মাধ্যমে আপনার রাসূলের রূপে দর্শন করেন। এরপর যে দরজাটা, সেটা হলো ফানা ফিল্লা, অর্থাৎ তখন কে মুর্শিদ, কে ভক্ত, কে রাসূল, এই 3 স্রোত ভেঙে 1 স্রোত হয়ে যায়, সে হলো খোদা স্রোত। যতক্ষণ পর্যন্ত রাসূলকে প্রতিষ্ঠিত না করা যায়, ততক্ষণ পর্যন্ত তার কালেমা সহি শুদ্ধ হয় না। ইমাম জাহাঙ্গীর, অনেকে নাম শুনছেন সুরেশ্বরের, উনি বলছে পীর আল্লাহ, তবে এটা যদি কেউ না দেখা সাক্ষী দেয়, তার জবান হাসরের মাথা কাটা হইব। এটা দেখতে হইব কিভাবে? সাধনার মাধ্যমে মৈথুন করে, দুধের মধ্যে মাখন আছে, দুধের মধ্যে ঘি আছে, এইটা খালি চোখে দেখা যায় না, এটাকে মৈথুন করতে হয়। তেমনি ভাবে ওই আল্লাহর দরবারে যাইয়া সাধনার মাধ্যমে মৈথুন করে ওই পীরের স্রোতের মাধ্যমে রাসূলের স্রোতে দর্শন করতে হবে। যদি দর্শন না করে যাই এই পীর আল্লাহ, তার জন্য সেদিকই হয়ে যাবে। আশা করি একটি কথার জবাব গেছে।
কথা জিজ্ঞাসা খুব কায়দা করিয়া খুব কায়দা গোসল করে জিজ্ঞাসা আদম আদমের গায়ে সাজদা না করে মুখরুম ভাবে ধরে গেছে শয়তান। এখন আমরা কি সেই শয়তানের দলে যাবো না ভালোর দলে যাবো? আচ্ছা বাবা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহকে তো আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ আছে, এটাকে আপনারা বিশ্বাস করেন না? করেন না বাবা? আল্লাহ যেন একজন আছে, বিশ্ব স্রষ্টা, যিনি সৃষ্টি করছে, যিনি আমাদেরকে চালাইতেছে, এটা বিশ্বাস করি না আমরা? বিশ্বাস যদি করে থাকি আব্বা, যদি আল্লাহকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, তবে যে বিশ্বাসের একটা বিষয় আমার আল্লাহ আছে, এই বিশ্বাস নিয়ে যদি কেউ কাবাকে ব্লাড মারিয়া সাজদা করে, অবশ্যই অবশ্যই সে সাজদা আমার আল্লাহ তাআলা অবশ্যই পাবে। অবশ্যই সে সাজদা আল্লাহ পাবে। তবে এটা আমার পালার থেকে জবাব দিলাম। আর যদি পালার বাইরে যায় দিতে যাই, তাহলে তো আজকে আর পালার কিছু থাকে না। তবে আল্লাহ একজন আছে, এটা মানতে হবে। আর আমি মনে মনে যাহা কিছু বলি, এটাও আল্লাহ জানে, আর যাহা কিছু বলি না, ওইটাও আল্লাহ জানে। এটা পবিত্র কোরআনে প্রথম যে সূরা সূরা বাকারা, এটার ভিতরে আদম আর মুকরুমের খুব সুন্দর বর্ণনা দেওয়া আছে। সে আল্লাহর হুকুম অমান্য কইরা না নতুন টুরি পাইছে, কিন্তু যারা বেলগাবে কিনে সাজদা দিতেছে কাবা কিবলাকে ঠিক রাখিয়া, তারা অবশ্যই অবশ্যই আল্লাহকে মানিয়া জানিয়া সাজদা দিতে আছে। আশা করি আমার পালা থেকে যাহা কিছু বলা যায় দলিল অনুসারে জবাব কেন হইয়া এইবার আমি তুলে এক কথায় আলোচনা দিবাইতে চাই না। প্রথম আলোচনা আপনার গান থেকে, আপনার কথা থেকে। আমার দয়াল নবী বলেছেন, আমি হলো জ্ঞানের শহর, তার দরজা কালী। আর যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছেই মানব ভাণ্ডে। আমি সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই, এই মানব দেহের ভিতরে আলীর দরজাটা কোথায়? আজকে কিন্তু যারা ফকির, আমি বারবার বলতেছি কথাটা, যারা ফকির, যারা কদম বাবার আসে, তারা কিন্তু আপনার কাছ থেকে দুই একটা কথা শুনবে, কারণ আপনার পাড়াটা মারি করতে। এই জন্য আমি এমন জায়গায় কথা রাখবো যাতে আপনার কাছ থেকে মানুষ কিছু পায়। মানব দেহের ভিতর আলীর দরজা কোনটা? এই দরজায় কিভাবে প্রবেশ করতে হয়? এই দরজায় প্রবেশ করার কোনো দোয়া কালাম উযু আছে কি নাই? একটা কথা আপনার কান থেকে ছোট্ট করে একটি প্রশ্ন করব। আমি এক ইতিহাসে দেখলাম, এমন একজন মারিফতের ফকির ছিল, প্রতি বৃহস্পতিবার আসলেন উনি রাস্তা বলে দৌড়াইতো, হাঁটতো, আর কোথাও চাপড়াইতো, আর বলতো, হাই বৃহস্পতিবার, হাই বৃহস্পতিবার, হাই বৃহস্পতিবার। দেখবেন পীর ফকির যারা, আল্লাহর আশিকান ভক্ত যারা, তারা এই বৃহস্পতিবার গুরুবার বলে মানে। বৃহস্পতিবার আসলে তারা একটু বাতি বুতি জ্বালাইয়া গুরুর নামে একটু সেবা ভক্তি করে। ওই দিক থেকে এই বৃহস্পতিবারকে গুরুবার বলে ধার্য করা হয়েছে। আমার একটু জানার দরকার, কোন ফকির কি কারণে বৃহস্পতিবার তারা কি করছে, যার কারণে কপাল চাপাইতো আর কইতো, হাই বৃহস্পতিবার, হাই বৃহস্পতিবার, হাই বৃহস্পতিবার। আমার ছোট্ট করে এই দুইটা কথাই আপনার কাছে জানাবো। বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি, বুঝলাম না ফকিরি। এবার কমিটির নির্দেশ মোতাবেক চলে যাব বিচ্ছেদের জগতে। বিচ্ছেদ বিষয়টাই দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বিরহ। বিচ্ছেদ তার জন্য যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায়, কিছু হারিয়ে যায়। দেখেন আজকে মাটির ভিতরে এখন যারা বর্ষা, আমার বাবারা অনেক মায়েরা আছে, ঘরে অনেক মায়েরা আছে। এর ভিতরে এমন মানুষও থাকতে পারে যে মা জননীকে একটা সন্তান 10 মাস 10 দিন মায়ের অন্ধকার কোনায় ঠাঁই দিল। সেই মা জননী সন্তানকে চির এতিম করে পালকিতে পুরো অন্ধকার ঘরে রেখে আসছে।
ওই সন্তানের কলিজায় লেগে গেছে বিচ্ছেদের আগুন। কি করে দিলাস বাবা? মাথা ঠিক থাকতো না, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে আর মনে মনে ভাবত সকলের সন্তান নতুন জামা পরবে, আমার সন্তানকে নতুন একটা জামা কিনে দিতে হবে। নিজের গায়ে ছেঁড়া একটা জামা বাবা সেদিকে না তাকাইয়া সেই টাকা দিয়ে সন্তানকে ভালো একটা জামা কিনে দিচ্ছে। আজকে এই আসরে এমন হতো মাথা সন্তান বসা থাকতে পারে, কারণ সেই সন্তান বাবাকে দাফন কাফন করাইয়া চারটার পান্তিতে করে অন্ধকার ঘরে রেখে আসছে। বাবা তার কলিজায় লেগে গেছে বিচ্ছেদের আগুন। দুনিয়ার মধ্যে যে হারিয়েছে, এই বিচ্ছেদের যাতনায় যে পড়েছে একমাত্র সে জানে এই বিচ্ছেদটা কত বড় ভয়াবহ বিচ্ছেদ। সেখান থেকে আমার একটি কালা